11 দফা দাবি নিয়ে ইসলামপুরে সিডিপিওর কাছে স্মারকলিপি পেশ করলেন অঙ্গনবাড়ি কর্মীরা। কর্মীদের অভিযোগ, সরকার নির্দিষ্ট শর্ত অনুসারে মোবাইল দিচ্ছে এবং প্রতি 4 বছর অন্তরালে মোবাইল বদলের কথা থাকলেও এতদিন পর্যন্ত পুরনো মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। সেই সঙ্গে তাদের একটি নির্দিষ্ট ব্যাংকে ব্যাংক খাতা খোলার বাধ্যতামূলক নিয়েও আপত্তি তোলেন অঙ্গনবাড়ি কর্মীরা। অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের দাবি, মোবাইল বিতরণ ও ব্যাংক সংক্রান্ত নীতির পুনর্বিবেচনা করা হোক এবং তাদের কাজের বাস্তব সমস্যাগুলি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। আজ আমরা সিডিপিওর নিকট এসে একটা স্মারকলিপি দিতে। কারণটা হলো, আমাদের কিছুদিন আগে, এই কালীপুজোর আগে আমাদের 10,000 টাকা করে মোবাইল বাবদ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো সেই 10,000 টাকার মোবাইল এখন তো পাওয়া যায় না 5G সেট, আর অনেকগুলো শর্তাবলী আছে যেখানে সেই শর্তাবলী মেনে আমাদের পক্ষে মোবাইল গ্রহণ করা সম্ভব নয়। তো তার জন্যই আমরা সিডিপিওর নিকট এসেছি আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। তো এটাই বলার আমাদের যে এই 10,000 টাকায় আজকালকার দিনে কোনো 5G সেটও হয় না, আর 166 টাকায় কোনো রিচার্জ হয় না, সেটা 4 বছর। আর বলেছে যে এই ইলেকট্রনিক ডিভাইস যেটা 2 মাস গ্যারেন্টি নেই, সেটা আমরা নাকি যখন আমরা মারা যাব বা চাকরি ছেড়ে দিব বা অন্য জায়গায় ট্রান্সফার হবো, সেই ডিভাইসটা নাকি আমাদেরকে অফিসে জমা করতে হবে। তো কেউ এখন কী করে আমরা সেটা গ্যারেন্টি দিতে পারবো যে একটা ইলেকট্রনিক ডিভাইস যে সেটা আমরা মরা অবধি আমাদের কাছে থাকবে এবং সেটা 4 বছর অবধি ক্যারিং করতে হবে, 4 বছর পর নাকি আমাদের দেবে, সেটা আবার জমাও করতে হবে। এত ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা মোবাইল গ্রহণ করব না। এই শর্তাবলী যদি চেঞ্জ করা হয় তাহলে আমরা মোবাইলটা নিতে পারি। কি কারণে মোবাইলটা দেওয়া হবে আপনাদের? আমাদের যে এখন বিভিন্ন রকম আমাদের এখন অনলাইনের কাজ চলছে। পোষণ ট্রেকার, একটা পোষণ ট্রেকার বলে অ্যাপস আছে, যে সেই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের KYC করতে হচ্ছে, প্লাস FRS ফেস ক্যাপচার করতে হচ্ছে। এরপরে ডেলি অ্যাটেন্ডেন্স, এভরিথিং, হাইট ওয়েট, তারপরে হোম ভিজিট, সব কিছু এখন আমাদের মোবাইলে করতে হচ্ছে। তো 5 বছর যাবত আমরা সব কিছু নিজস্ব মোবাইলে করে এসেছি। এখন যখন সরকার এত বছর পরে 2-3বার টাকা বরাদ্দ হয়ে গিয়ে সেটা কোথায় গেছে বলতে পারছি না, সেটা আমরা পাইনি। এত বছর পর যখন সেই টাকা এসছে 10,000 টাকা, সেটার বিশাল ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদেরকে মোবাইলটা নিতে হবে। তাই জন্য আমরা সবাই ভেবেছি যে এত ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা মোবাইল নিতে বাধ্য নই। হ্যাঁ, নিজেই করেছেন, কিন্তু তার সঙ্গে অনেক শর্তাবলী আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, সেটা আমরা তো জানি না। আর আমরা এটাও জানি না যে এই শর্তাবলীটা কি স্বয়ং কেন্দ্র সরকার থেকে এসছে, না রাজ্য সরকার দিয়ে এসছে, না আমাদের লোকাল এটা কোনো ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। আজকে আমরা সিডিপিওর নিকটে এসেছি স্মারকলিপি জমা করতে, যে আমরা কেউ ফোন নিতে ইচ্ছুক নই। আমাদের এখানে টোটাল দাবি আছে 11 দফা। কতজন আছে যারা মোবাইল নিতে চাইছেন না? আমাদের গোটা ইসলামপুর প্রজেক্ট, পুরো প্রজেক্টের মেয়েরা 429 জন কেউ নেবে না মোবাইল। আমার নাম সংঘমিত্রা রায়। ভিতরে দেখা করেছেন? হ্যাঁ, ভিতরে আমাদের আজকে স্যার প্রেজেন্ট নেই, আমরা অফিসে স্মারকলিপিটা জমা দিচ্ছি। আর মোবাইল নিলে আপনাদের কি অসুবিধা হবে? এই মোবাইল 10,000 টাকায় কোথায় মোবাইল পাওয়া যায় বলুন আপনারা? 5G সেট আমরা একজন এই 2 মাস 3 মাস আগে প্রত্যেকে ফোন কিনেছি, প্রেসার করে আমাদেরকে ফোন কিনিয়ে কাজ করতে হয়েছে, যাচাই করে নেওয়া হয়েছে। আর 4G তে এই পোষণ ট্রেকার অ্যাপ চলে না। আর এই 10,000 টাকা ঢুকবে, সেই 10,000 টাকার জন্য আমাদের বঙ্গ গ্রামীণের স্যালারি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাকি এখন আমাদের চেঞ্জ করতে হবে, নতুন অ্যাকাউন্ট করতে হবে রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংকে, তাহলেই টাকা ঢুকবে, নইলে টাকা ঢুকবে না। এটা কোনো ক্রাইটেরিয়া হলো? এই হলো ব্যাপার। আমার নাম সংঘমিত্রা রায়। ফোন চুরি হলে